আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধু। আজকে আমরা তোমাদের সামনে অর্ণয় ও ফাংশন নিয়ে আলোচনা করব। প্রথমে আমাকে জানতে হবে কি অর্ণয় ও ফাংশন। আর এই অর্ণয় ও ফাংশনের মধ্যে আমরা যে বিষয়গুলো জানবো, প্রথমে কি জানবো? অর্ণয় সম্পর্কে জানবো, ডোমেইন ও রেঞ্জ সম্পর্কে জানবো, ফাংশন সম্পর্কে জানবো, পরে লেখচিত্র সম্পর্কে জানবো। আমার সাথে একজন শিক্ষার্থী রয়েছে, তোমরা ইতিপূর্বে দেখতে পেরেছো। এখন আমরা এটা কি দেশ আর এটা হচ্ছে রাজধানী। তাহলে এটা কেন লিখেছি এটা কিন্তু মনে রাখবো, দেশ এবং রাজধানী লেখার কারণ রয়েছে। এখন একটু ভাবো, বাংলাদেশের রাজধানী ঢাকা। বাংলাদেশের রাজধানী কোথায়? ভারতের রাজধানী নয়াদিল্লি। এই সম্পর্কটা গণিতের অর্ণয় বা রিলেশন। আর শিখবো এই অর্ণয় থেকে ফাংশন পর্যন্ত সব কিছু আমরা শিখবো। তাহলে আজকের আমাদের আলোচ্য বিষয় কি? অর্ণয়। এর ইংরেজি শব্দ হচ্ছে কি? রিলেশন। এবং এর সংজ্ঞা ও উদাহরণ শিখবো। 2 নম্বর আমরা শিখবো কি? কার্তেশীয় গুণজ। কার্তেশীয় গুণজ এ, কার্তেশীয় গুণজ বি। এটাকে কিন্তু এই ক্ষেত্রে আমরা ইনটু বলবো না এবং ক্রসও বলবো না। কি বলবো? কার্তেশীয় গুণজ বি। 3 নম্বরে কি শিখবো আমরা? ডোমেন ও রেঞ্জ। 3 নম্বরে আমরা কি শিখবো? ডোমেন ও রেঞ্জ। 4 নম্বরে শিখবো আমরা ফাংশন, সংজ্ঞা ও ধারণা। আর 6 শিখবো কি? গ্রাফ আর এবং এমসিকিউ আমরা অনুশীলন করব। গণিতের প্রতি ধারণা একটি সম্পর্ক। শুধু কি করতে হবে? তাহলে তোমাদের এই সম্পর্কগুলো কি করতে হবে? বুঝতে হবে। এখন আমরা অর্ণয় সম্পর্কে ধারণা নেব, ঠিক আছে? তার আগে আমরা এই চিত্রটা একটু লক্ষ্য করি, ঠিক আছে? এখানে কি রয়েছে? 3, 5 আর এদিকে রয়েছে 2, 4। এটা হচ্ছে এ চিত্র, এটা রয়েছে বি চিত্র। আমরা যদি এ ও বি দুটি কি হয়? সেট হয়। তাহলে আমরা এখানে এ সেটের উপাদান 3 এবং 5 দিলাম, বি সেটের উপাদান 2 এবং 6 দিলাম। তাহলে এ কার্তেশীয় গুণজ, এ কার্তেশীয় গুণজ বি সেটের অন্তর্ভুক্ত ক্রমজোড়গুলোর অশূন্য উপসেট আর কে এ হতে বি সেটের কি অর্ণয় বলে। আসলে এই অর্ণয় বানানো ঠিক হয় নাই, তোমরা এখানে অর্ণয় বানানো ঠিক করে নেবে। তাহলে এই এ এবং বি এর কি করবে? কার্তেশীয় গুণজ করবো। কার্তেশীয় গুণজ করলে কি পাওয়া যাবে? একটা অশূন্য সেট কি পাওয়া যাবে? আর পাওয়া যাবে। এই আর এ হচ্ছে কি? অর্ণয় বা রিলেশন। আমরা যদি উদাহরণ 15 বই থেকে এই বিষয়টা দেখি, তাহলে উদাহরণ 15 এ সমান কত সেট? 3, 5। এই দেখো এখানে 3, 5 লিখে দিলাম। আর বি সমান কত? 2, 4। এই যে 2, 4, ঠিক আছে? এখন এ কার্তেশীয় গুণজ বি, তাহলে এর মান কত? 3, 5। হ্যাঁ, কার্তেশীয় গুণজ বি, বি হচ্ছে কত? 2, 4। তাহলে প্রথমে আমরা 3 দিয়ে কি করব? 3, 2 পরে 3, 4 পরে 5, 2 5, 4। এই যে এটা হচ্ছে কি? আর এটা হচ্ছে কি? আর। কিন্তু এখানে সত্য কি দেওয়া রয়েছে? এক্স এর মান ওয়াই এর চেয়ে কি হবে? বড় হবে। তাহলে দেখা যাচ্ছে যে এখানে প্রথমটা কিসের মান? এক্স এর মান, পরেরটা ওয়াই এর মান, আবার প্রথমটা এক্স এর মান, পরের ওয়াই এর মান। এখন এই সত্যের মধ্যে দেখা যাচ্ছে যে আমরা এক্স এর কি হতে হবে? বড় হতে হবে। তাহলে প্রথম 3, 2 নিব আমরা, আর এটা কি নিব? এটা ছোট হয়েছে, এটা বাদ। তাহলে এটা কত? 5, 2 নিব, পরে 5, 4 নিব। আর যদি সত্যটা উল্টা ভাবে থাকতো, কি থাকতো? এক্স ছোট ওয়াই বড়, তাহলে কি হতো? এই যে এটা হতো শুধুমাত্র কত? 3, 4 হতো। 3 ছোট, ওয়াই হচ্ছে বড়। তাহলে এই সত্য এখন আমরা যে দেখলাম কি আর নির্ণয় সত্য হচ্ছে এটা হচ্ছে, এটা একটা অর্ণয়, আবার এটা একটা অর্ণয়। কি এই 2 সত্য সাপেক্ষে, বুঝতে পারছো? আচ্ছা, সম্পর্ক বা রিলেশন থেকেই ফাংশনের জন্ম। ভিত্তি শক্ত রাখো। তোমার পড়াশোনার ভিত্তি কি? শক্ত রাখতে হবে, কারণ সম্পর্ক বা অর্ণয় থেকে কিসের জন্ম? ফাংশনের জন্ম। আচ্ছা, এটি বোর্ডের উদাহরণ। আমরা অন্য দিয়ে এখানে অন্য বানানটা তোমরা ঠিক করে নিবে। তাহলে 16 উদাহরণ কি বলছে? পি সমান কত? 2, 3, 4। কিউ সমান 4, 6 এবং পি কিউ এর উপাদান সমূহ ওয়াই সমান 2x সম্পর্ক বিবেচনা রেখে অন্যটি কি করো? নির্ণয় করো। তাহলে আমরা পি এবং কিউ লিখবো। সমাধান পি এর মান কত? 2, 3 হ্যাঁ 3, 4। আর কার্তেশীয় গুণজ কিউ 4, 6। তাহলে এটা আমরা প্রথমে 3 সাথে কিন্তু 4 দেব না, সরি 2 সাথে 4, পরে আবার 2 সাথে 6 এবার লিখবো। হ্যাঁ, এরপরে আবার কি লিখবো? 3 এর সাথে 4, 3 এর সাথে 4,
3 এর সাথে 6, পরে 4 এর সাথে 4 এর সাথে 4, 6 এভাবে লিখে এই যে আমরা কি পেলাম, এটা এটা অর্ণয় পেলাম। এখন এখানে কি একটা সত্য দেওয়া আছে কি x এর মানকে 2 দ্বারা গুণ করলে y এর সমান হবে। তাহলে এটা কি x এর মান, হ্যাঁ এটাকে যদি আমরা 2 দ্বারা গুণ করি এটা কিন্তু r সমান x, y যেন x belongs to p, y belongs to q, এই কথাটা কিন্তু লিখতে হবে। লেখার পর y এবং y সমান কত 2x। তাহলে দেখো এই যে অর্ণয় থেকে আমরা এখান থেকে এটাকে 2 দিয়ে গুণ করলে 2 গুণ 4, তাহলে পাচ্ছি তাহলে 4 2 আচ্ছা, একটা 2 question 4। ছিল। হ্যাঁ বলো। 2 এর দিয়ে 2 গুণ করে 4 পাই, চার। তাহলে 2 এর 2 গুণ করে 4 4 হয় না, তাহলে এটা বাদ। আচ্ছা এটা 3 এর 2 গুণ করলে 6 হয় না, এটা বাদ। এটাকে 3 দিয়ে 6 হ্যাঁ হ্যাঁ 6, তাহলে এটা হচ্ছে, তাহলে অর্ণয় হচ্ছে এটা। বুঝতে পারছো? এবার আমরা 17 নং গাণিতিক সমস্যা দেখব। 17 নং গাণিতিক সমস্যা সমান কত? 1 2 1 2 3 b সমান। 0 2 আচ্ছা, তাহলে এই যে সম্পর্ক x সমান y মাইনাস 1 সম্পর্কটি বিবেচনা রেখে সংশ্লিষ্ট অর্ণয় নির্ণয় করতে বলা হয়েছে। ঠিক আছে, তাহলে আমরা অর্ণয়ের যে সত্য, এই যে এই সত্য আমরা সবসময় লিখবো। হ্যাঁ, এই যে সত্য। ঠিক আছে, তাহলে x সমান r সমান x y যেন x belongs to a, y belongs to b এবং x সমান y মাইনাস। আচ্ছা, তাহলে আমরা এইভাবে a এবং b এর মান বসিয়ে এবং b এর মান বসিয়ে আমরা কি কার্তিক সগুণ আকারে এটা পেয়ে গেলাম। কেন? এর আগে আমি এখানে তোমাদেরকে দেখিয়েছি কিভাবে বের করতে হবে। ঠিক আছে, তাহলে এটা তোমরা ইচ্ছা হলে বের করে পরবর্তীতে তোমরা লিখতে পারো, আমি সরাসরি লিখে দিয়েছি। এখন বলছে y এর মান থেকে 1 বিয়োগ করলে কি হবে? x এর মান হবে। তাহলে এখানে y এর মান কত? এটা যদি 0 নেই, এখানে যদি 0 দিই, 0 থেকে 1 বিয়োগ করলে 1, কিন্তু এখানে আমার কি হয়েছে -1, তাহলে এটা বাদ। এখানে যদি 2 দিই, 2 থেকে 1 বিয়োগ করলে কত? 1, তাহলে এটা হচ্ছে 1.5। ঠিক আছে, এরপরে এটা যদি 4 দিই, 4 থেকে 1 বিয়োগ করলে কত? 3, তাহলে 3 হয় না, আমরা 4 থেকে 1 বিয়োগ করলে 3, তাহলে x এর মান কি এখানে 3 আছে? নাই, তাহলে এটা হবে না। এটা 0 দিলেও হবে না, এই 2 দিলেও হবে না, তাহলে এখানে যদি এটা দিই এটা হবে না। 4 থেকে 1 বিয়োগ করলে কত? 3 হয়, তাই আমার এখানে কত আছে? 2। এখানে 0 থেকে 1 বিয়োগ করলে -1 হয়, তাহলে এখানে আমার কত আছে? 3 আছে। ঠিক আছে, তাহলে এটা হবে না, এটা হবে না। এখানে যদি 4 দিই, 4 থেকে 1 বিয়োগ করলে কত? 3, তাহলে এটা হবে, তাহলে এটা। ঠিক আছে, বারবার করো, পরীক্ষায় একই গাছে প্রশ্ন আসে। প্রিয় শিক্ষার্থী বন্ধু, আশা করছি তোমরা যে বিষয়টি আমি দেখাচ্ছি ওই বিষয়সমূহ তোমরা বুঝতে পেরেছো। তোমার কোনো সমস্যা আছে? সমস্যা থাকলে বলবে অথবা কমেন্টের মাধ্যমে জানাবে, পরবর্তীতে আমরা এটি আরও সমাধান করে দেওয়ার চেষ্টা করব। তাহলে আমরা আবার চলে যাই, এটা আমাদের শেষ হয়েছে। তাহলে আমরা এখন ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে জানবো। ডোমেন হলো কোনো অর্ণয়ের ক্রমজোর প্রথম উপাদানসমূহের সেট, হচ্ছে কি ডোমেন। তাহলে ডোমেনকে ইংরেজিতে ধুম আর লিখবো। ডোমেনকে সংক্ষেপে আমরা কি লিখবো? ডোমা। আর রেঞ্জকে আমরা রেঞ্জ আর লিখবো। তো উদাহরণস্বরূপ অর্ণয় এক সমান কত? এটা অন্যটি ডোমেন ও রেঞ্জ নির্ণয় করে। তাহলে এটার প্রথম উপাদানগুলো হচ্ছে কি ডোমেন। তাহলে 2 2 3 4, 2 2 3 4 এটা হচ্ছে ডোমেন। আর দ্বিতীয় উপাদান হচ্ছে রেঞ্জ। কিন্তু একটা মনে রাখতে হবে, যখন আমরা ডোমেন লিখবো যদি একই রকম একাধিক উপাদান থাকে, একই রকম কি একাধিক উপাদান থাকে, তাহলে এই একাধিক থেকে একটি লিখবো। এখানে 2 কয়টি রয়েছে? 2টি, তাহলে আমরা কয়টি লিখেছি? একটি লিখেছি। 2 3 4, 2 3 4, আমি 5টা থাকলেও একটি লিখবো। ঠিক আছে, তো এখানে 2 কয়টি রয়েছে? 2টি, তাহলে কয়টি লিখবো? একটি। তাহলে ডোমেন এবং রেঞ্জ সম্পর্কে বুঝতে পেরেছো তো? এখন ডোমেনকে আমি আমার মতো মনে রাখার জন্য কোথায় থেকে যাচ্ছি, আর রেঞ্জ হলো কোথায় গিয়ে পৌঁছবো, মানে কোথায় যাচ্ছি আমরা, আর রেঞ্জ হচ্ছে কোথায় পৌঁছবো। অর্থাৎ এক্স এর মান দিলে আমরা কি পাই? একটা ওয়াই এর মান পাই, আর ওয়াই এর মানটা হচ্ছে ডোমেন। আর এভাবেই তোমরা কি মনে রাখো। এরপরে আমরা ফাংশন বিষয় বোঝার আগে তোমরা এখানে এ এবং বি একটা সেট, আর এই এফতে আমরা ফাংশন বোঝাবো। ঠিক আছে, তাহলে এই যে ফাংশন, এটা কিন্তু প্রথম ক্লাসে আমি আলোচনা করছি। এফ যেন এটা হচ্ছে ফাংশন লেখার সময় আমরা এভাবে লিখতে হবে, এটাকে আমরা কি লিখি? ফাংশন হিসাবে লিখি। ঠিক আছে, তো এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যায়। শুধুমাত্র এক্স এর একটা মানের জন্য আমরা কি পাবো? ওয়াই এর একটি মান পাবো। এবং এক্স ও ওয়াই সম্পর্কের মধ্যে তৈরি হয়, এর সম্পর্ককে কি বলা হয়? এক্স এর ফাংশন বলা। যার জন্য মানটা পাবো ওইটারই ফাংশন বলা হবে। প্রতিটি ইনপুটের ঠিক একটি করে আউটপুট থাকে, প্রতিটি ইনপুটের একটি করে আউটপুট থাকে। এখন যখন আমি 3 দেব,
এখানে 3 দিলে ওয়াই এর একটা মান কত পেলাম 5। হ্যাঁ। যখন 2 দিলাম ওয়াই এর একটা মান দিলাম 4। 1 দেওয়ার পরে ওয়াই এর মান, তাহলে একটি মানের জন্য কি পেলাম আমরা একটি করে মান পেলাম। একটি মানের জন্য আমরা কি পেলাম একটি করে মান পেলাম। অর্থাৎ সহজ কথা, যখন এক্স এর একটি মানের জন্য ওয়াই এর একটি মান পাওয়া যাবে তখন সেটা কি বলা হয় ফাংশন। আর এইটাকে আমরা এভাবে লিখতে পারি অথবা ওয়াই সমান এফ অফ এক্স লিখতে পারি। ঠিক আছে, এখন তো বই থেকে উদাহরণ কত ওয়াই সমান এক্স প্লাস 2, যখন এক্স এর মান কত 1 তখন ওয়াই এর মান কত 3। কেমনে এখানে 1 আর 2 কত 3, যখন এক্স এর মান 2 তখন ওয়াই এর মান এক্স এর মান 3, ওয়াই এর মান 5। এক্স হচ্ছে কি চলক স্বাধীন চলক, এটাকে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবল বলে। আর ওয়াই হচ্ছে কি অধীন চলক বা ডিপেন্ডেন্ট ভেরিয়েবল। ফাংশন মানে নিয়ম, একই ইনপুটে সবসময় একই আউটপুট থাকে। ঠিক আছে, একই ইনপুটে সবসময় একই আউটপুট থাকে, তাহলে ফাংশনটা আমরা এভাবে মনে রাখতে পারি। এরপরে ফাংশন বোর্ডের উদাহরণসমূহ। হ্যাঁ, বোর্ড বইয়ে রাখি এটা উদাহরণসমূহ। 18 সমান এফ অফ এক্স সমান কত এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 3 হলে এফ অফ 1 এর মান নির্ণয় করো। তাহলে আমরা দেওয়া আছে এটা লিখবো, শুধুমাত্র এক্স এর স্থলে -1 বসিয়ে দেবো। তাহলে এখানে এক্স এর স্থলে -1, তার উপর কি স্কোয়ার আছে দিলাম স্কোয়ার, মাইনাস 4 এক্স এর মান কত -1 প্লাস 3 আছে দিলাম 3। তাহলে এক্স এর উপর মানে মাইনাসের উপর যদি প্লাস পাওয়ার থাকে তাহলে সেটা কি হবে প্লাস হবে। আর বুঝছো, আর মাইনাস পাওয়ার থাকলে বেজুর পাওয়ার থাকলে কি থাকবে বেজুর হবে, আর জোর পাওয়ার থাকলে জোর হবে। ঠিক আছে, আচ্ছা এরপর মাইনাস আছে +4 আর +3, তাহলে এখানে কত 3 আর 4 কত 7, 7 আর 1 8। তাহলে এটা মান বের হলো কত 8। এই 19 নম্বর অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ, এটা তাই তোমরা এটা ভালো করে ব্যবহার করবে। এটা কিন্তু বারবার পরীক্ষা আসে। জি অফ এক্স সমান কত এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার মাইনাস 3x মাইনাস 6 হলে এ এর কোন মানের জন্য জি অফ -2 সমান কি হবে 0 হবে। ঠিক আছে, তাহলে সুতরাং জি অফ কি বলবো, শুধুমাত্র এখানে কি দিয়েছিলাম এক্স এর স্থলে কি দিয়েছিলাম -1, আর এখানে এক্স এর স্থলে -2 দিব, আর কোনো কিছু নেই। তাহলে এক্স -2 তার উপর কিউব আছে প্লাস এ এক্স এর মান কত -2 তার উপর স্কোয়ার আছে -3 আর এক্স এর মান কত -2 -6। ঠিক আছে, এটা কি বলছিলাম যদি বেজোড় পাওয়ার থাকে তাহলে রেজাল্ট কি আসবে বেজোড় আসবে, যেহেতু 3 বেজোড় সংখ্যা তাই এখানে কি মাইনাস হবে, আর 2 এর উপর 3 মানে 2 3 বার গুণ তাহলে 8 হবে। তো মাইনাস আছে প্লাস 4 এ, হ্যাঁ 2 দুগুণে 4 4 এ, আর এখানে মাইনাস আছে প্লাস 3 দুগুণে 6 আর এখানে কি রয়েছে -6। এখন দেখো এই +6 -6 আর +6 করতে কি গেল কাটা গেল, তাহলে এখানে কত 4 এ আর এই যে -8 সুন্দর করে লিখলাম, একটু সাদা লিখলাম। প্রশ্ন অনুসারে বা প্রশ্ন মতে লিখবা তোমরা, এখানে পদার্থ অনুসারে লিখে তোমরা লিখবা প্রশ্ন অনুসারে। জি অফ -2 সমান কি হবে 0 হলে, তাহলে 4 এ -8 সমান কত 0, পরে 4 সমান 4 এর সমান কত 8, এটা যেহেতু মাইনাস সমান চিহ্ন ডান পাশে হলে প্লাস হয়ে যাবে। সুতরাং এর সমান কত 2, কেন 4 দ্বারা 8 কে ভাগ করলে কত হবে 2 হবে। সুতরাং সমান 2 হলে জি অফ -2 সমান কত হবে 0 হবে। ঠিক আছে, ধাপে ধাপে সমাধান করো, নম্বর পাবি। প্রত্যেকটা বিষয় কি করতে হবে ধাপে ধাপে সমাধান করতে হবে, তাহলে তুমি কি পাবে নম্বর পাবে। এর পরবর্তীতে আমরা সারসংক্ষেপে দেখব পর্ণয়, এটা কি আর রিলেশন এ এবং বি এর কি হবে কার্তেশীয় গুণজ হবে। আর কার্তেশীয় গুণজকে এ কার্তেশীয় গুণজ সব সম্ভব ক্রমজগুলোর কি সেট। এরপর ডোমেন হচ্ছে এক্স সেট ও রেঞ্জে মানে অন্যয়ের প্রথম উপাদানগুলো, হ্যাঁ, আর সংক্ষেপে ডোমেন আর বলে। আর রেঞ্জ হচ্ছে অন্যয়ের দ্বিতীয় উপাদান, রেঞ্জ আর বলে। ফাংশন হচ্ছে প্রতিটি ইনপুটের ঠিক একটি করে আউটপুট থাকবে, আর ফাংশনকে এফ অফ এক্স দ্বারা প্রকাশ করা। আর স্বাধীন চলক হচ্ছে এক্স ইনপুটের মান, আর অধীন চলক হচ্ছে হ্যাঁ এফ অফ এক্স। ঠিক আছে, আজকের পরিশ্রমী আগামীকালে সাফল্য। সুতরাং তুমি আজকে পরিশ্রম করো, আগামীকাল অবশ্যই ভালো ফলাফল ভোগ করতে পারবে। আর আজকে যদি তুমি পরিশ্রম না করো আগামী ফল তোমার কি হবে না ভালো হবে না। তাহলে এবার আমরা কয়েকটি এমসিকিউ দেখব। এ সমান কত 1 2, বি সমান 3 4। তাহলে এ কার্তেশীয় গুণজ বি ক্রমযোগ কয়টি হবে, হ্যাঁ এখানে কয়টি 4টি হবে। এখানে উপাদান যে কয়টি থাকবে হ্যাঁ ক্রমযোগ সে কয়টি থাকবে। ঠিক আছে,
আবার আর সমান এত হলে ডুম কত হবে, আর অর্থাৎ প্রথম মানগুলা। তাহলে এখানে 2 2 এবং 3, আর যদি রেঞ্জ বলতো 4 4 এবং 6 হতো, ঠিক আছে। আর এফ অফ এক্স সমান এত হলে -1 হলে এটা রেজাল্ট তো আমরা আগে করেছি, ঠিক আছে। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এই আজকের ভিডিও যদি তোমাদের ভালো লাগে থাকে তাহলে তোমরা আমাদের চ্যানেলকে লাইক করো, কমেন্ট করো এবং শেয়ার করো। ধন্যবাদ সকলকে।